নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। এটা সবারই পরিচিত রেসিপি, টমেটোর চাটনি। এটা হয়তো সবাই খেয়েছেন। আপনারা বাড়িতে কে কিভাবে টমেটোর চাটনি বানান আমাকে প্লিজ কমেন্টে জানান। আর আমি কিভাবে টমেটোর চাটনি বানাই সেটা আজকে আপনাদেরকে দেখাবো। শীতের বাজার, টমেটো অনেক চলে এসেছে, তো চলুন আজকে শুরু করে দেই টমেটোর চাটনি। বন্ধুরা, আজকে আমি টমেটোর চাটনি বানাচ্ছি। এই টমেটোর চাটনি বানানোর জন্য টমেটোটা এইভাবে 8 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা 4 ভাগ করতে পারেন, কিন্তু যত ছোট করে কাটা হবে টমেটোটা তত তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর চাটনিটা খুব ভালো হবে। তো আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। তো চলুন আর এখনই শুরু করে দেই টমেটোর চাটনি। তো আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা ইতিমধ্যে আমার গরমও হয়ে গেছে। এবার আমি একটু প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিলেই কিন্তু এখানে হয়ে যাবে, কারণ চাটনিতে কিন্তু বেশি তেল দিতে হয় না। এরপর আমি এখানে 1/2 চামচ মেথি ফোড়ন দিয়ে দেবো। আপনারা বন্ধুরা টমেটোর চাটনি যে যেভাবেই বানান না কেন, টমেটোর চাটনিতে সবসময় মেথি ফোড়নই দিতে হয়। অন্য কোনো ফোড়ন দিলে কিন্তু চাটনিটা ভালো হয় না। তো আমি এখানে মেথি দিয়ে দিলাম 1/2 চামচ। তো আপনারা এভাবে দিয়ে দেবেন। মেথি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আমি টমেটোটা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি মেথিটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অল্প অল্প ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি ভাজবো না। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন এই সময় আমি প্রথমে একটু 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 চামচ মতো হলুদও আমি দিয়ে দিচ্ছি। এরপর একটা তেজপাতা আমি এখানে দিয়ে দেব চাটনিটা ভালো লাগার জন্য। চাটনিতে তেজপাতা দিলে কিন্তু চাটনির টেস্টটা আরো ভালো লাগে। আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু আমি নাড়তে থাকবো। লবণটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন চাটনিতে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গলে যায়। এর জন্য লবণটা কিন্তু দিতেই হবে। তো বন্ধুরা, এখানে আমি লবণ হলুদ সব দিয়ে একটু এখানে টমেটোটা কষিয়ে নিচ্ছি। দেখুন, লবণ দেওয়ার জন্য কষতে কষতে কিন্তু আমার টমেটোটা নরম হয়ে এসেছে। এরপর আমি একটু জল দিয়ে ঢাকা দেব, কিন্তু তার আগে আর একটু কষিয়ে নেব। এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এটা কষিয়ে নিলে খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, কষতে কষতে কিন্তু গলে গিয়েছে প্রায়। আর আমি কিন্তু এখনো চিনি দেইনি, কারণ চিনিটা পরে দেব। এভাবে খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর চাটনিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি কষিয়ে নিয়েছি। এখন আমি একটু খুব অল্প করে জল দেব, কারণ বেশি জল দেব না। এখানে টমেটোটা ডুবে আছে, এরকম পরিমাণ জল দিলেই হয়ে যাবে। দেখুন আমি কতটুকু জল দিয়েছি। জল দিয়ে আমি চারদিকটা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম।
তারপর 5 মিনিট পর খুলে দেখছি এটা কেমন হয়েছে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আর আমি এখানে এখন ঢাকনাটা খুলে দেখে নেব টমেটোটা কতখানি সেদ্ধ হলো। তো দেখুন টমেটো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা কাঁচা ছিল এই টমেটোটা, এটা একটু কম সেদ্ধ হয়েছে, বাকিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে কষতে থাকবো। চিনি কিন্তু আমি এটাতে এখনো দেইনি, এখন আমি চিনি দিয়ে দেব। আর একটু যতটুকু বাকি আছে টমেটোটা সেদ্ধ হতে, চিনি দেওয়ার পর সেটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এই যে এই টমেটোটা কাঁচা ছিল, এটা সেদ্ধ হচ্ছে না। এখন দেখুন কষতে কষতে এটা শুকিয়ে এসেছে, চাটনির মতো হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এরপর আমি চিনি দেব। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো দেওয়া হয়ে গেছে। এখন এটা হতে থাক, আর এর মধ্যে আমি এখন চিনিটা দিয়ে দেব। চিনি আমি এখানে ছোট কাপ দিয়ে 1 কাপের মতো দিয়ে দিলাম। এর চেয়ে বেশি চিনি দেব না, খুব মিষ্টি হলে আবার সেটা খেতে ভালো লাগে না। চাটনি একটু টক মিষ্টি হলেই ভালো লাগে, যদিও এখনকার টমেটো খুব একটা টক নয়। দেখুন চিনিটা দেওয়ার পর আরো একটু জল বেড়ে গেল, চিনিটা গলে গিয়ে। এভাবে এখন আমি ফুটতে দেব। আর আপনারা যদি একটু ঝাল ঝাল চাটনি ভালোবাসেন, তাহলে এখানে এই সময় একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবেন। আমার কাছে একটু কাঁচা লঙ্কা বাটা আছে, আমি অল্প করে এই 1/4 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটাতেই হয়ে যাবে, তাহলে চাটনিতে একটা ঝাল ঝাল স্বাদও আসবে। দিয়ে আমি এখানে নেড়ে নেড়ে চাটনিটা তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা এখানে আমি কিশমিশ কিছু ভিজিয়ে রেখেছিলাম, হাফ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এখন আমি এই কিশমিশটা এখানে দিয়ে দেবো, তাহলে কিশমিশটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আমি কিশমিশটা এখানে দিয়ে দিচ্ছি। আর অল্প কিছু কাজু বাদামও আমি দেব, কিন্তু কাজু বাদামটা আমি পরে দেব যখন প্রায় হয়ে যাবে। আর কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি, তাহলে কিশমিশটা সেদ্ধ হয়ে ফুলে উঠবে আর খেতে খুব সুন্দর হবে চাটনির সঙ্গে। এভাবে নেড়ে দিচ্ছি আমি। এটা একটু সেদ্ধ হয়নি, সেটা একটু কেটে কেটে দেই। তো দেখুন বন্ধুরা 10 মিনিট মতো আমি এখানে নেড়ে চেড়ে নিয়েছি, আর টমেটোটা চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে, একদম ঘন হয়ে গেছে। এর চেয়ে ঘন আমি করব না। আর এখন এই সময় আমি সাদাটা কাজু বাদাম এর উপর দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশ অনেকে ভেজেও দেয়, কিন্তু আমি এমনি দিয়ে দেই, আর সেটা পরে দিলেই বেশি ভালো লাগে। তো এখন আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি।
তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার বাড়িতে তৈরি দারুণ স্বাদের টমেটোর চাটনি। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন আর আমাকে জানাবেন কমেন্টে অবশ্যই যে কেমন খেতে হয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদের সবার। আর আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।